আপনার সঙ্গে এরকম হলো কে, করলো কে? আমার ছোট দেওর। কি নামটা? অরুণ ভৌমিক। সে কিসে কাজ করে? পুলিশে। কি ঘটনাটা? ঘটনা আমার এটা পৈতৃক সম্পত্তি, মানে শ্বশুর বাড়ির সম্পত্তি আর কি। এবার সব ভাইয়েরা, 5 ভাই, সবাই ফাঁকা জায়গা পেয়েছে। ও যেহেতু বেকার ছিল, তো চাকরি অনেক দেরিতে পেয়েছে, তো সেই কারণে ওকে সব ভাইয়েরা সবাই করে বিবেচনা করে ওকে পুরনো বাড়িটা দিয়েছে, মানে 60 বছর আগের বাড়ি। সেই বাড়িটা মধ্যে আমি বিয়ের অনেক পরে ধরেছি যে বাড়িটা যখন আমি ছাদ করি তখন মানে প্রথম যখন আমি বাড়িতে হাত দিই তখনও আমাকে অবজেকশন জানালো, মানে আমাকে এটা বুঝতে দেয়নি যে ও অবজেকশন জানালো। অনেক যখন ব্যাপারটা গড়িয়ে গেল তখন বুঝতে পারলাম যে ও করেছে, মানে আমার ছোট দাদু করেছে। তারপরে আমি ওর সঙ্গে বসলাম, বসার পর মীমাংসা হলো। মীমাংসার পরও ফুললি মীমাংসা করলো না, আমাকে ভাঙিয়েই ছাড়লো। অনেক কিছু পিলারগুলো তুলেছিলাম, পিলারগুলো মীমাংসা করলো, পুলিশ আনলো, পুলিশ এনে আমাকে অপমান করলো রাস্তার উপরে। তাও সব মেনে নিলাম। ও দাদা বসে অ্যাডজাস্ট করে বাড়িটা করতে দিল, বাড়িটা করলাম। এইবার যখন আমি ওপরে যখন সেকেন্ড ফ্লোরটা করি তখন আমাকে ও কিছু বলেনি, করতে দিচ্ছে। হঠাৎ করে দেখি এরকম হাইকোর্টের তো কি ব্যাপার, না তুই আমার বাড়ি ঢেকে দিচ্ছিস, আমার ব্যালকনি ট্যালকনি সব ঢেকে গেছে, তুই ওপরে করতে পারবি না। তারপরে এইভাবে দীর্ঘদিন একটা চাপা চলছে। বসলো, ভাইরা সব বসলো, বসে এটা মীমাংসা করলো কি ঠিক আছে তুই কর, কিন্তু তুই ওপরে আর কিছু করতে পারবি না, মানে দোতলার ওপরে আমি আর কিছু করতে পারবো না, 200 ফুটের মধ্যে কিছু করতে পারবো না, কেন ওর বাড়ি ঢাকা পড়ে যাচ্ছে। আমি তাও আমার সব ও এগ্রিমেন্ট করা সমস্ত শৈশবত ভাইরা সব বসে মীমাংসা করে শৈশবত দিয়ে ওটাকে আমাকে পাস করালো, ঠিক আছে তুই কর। হাইকোর্টে ওটা আমার থেকে ও যা খরচা পাতা করেছে আর কি হাইকোর্টে সেগুলোকে নিল। সেই টাকা 40,000 টাকা নিয়ে ভাইদের বসিয়ে শৈশবত করে কোর্ট পেপারে আমাকে পারমিশন দিল, তুই কর, তোর সঙ্গে আমি আর লাগবো না, তোকে আমি বাধা দেবো না। তারপরে আমার তখন ওপরটা হয়ে গেছে, আমার শুধু প্লাস্টার হয়নি। যখন যেটা করবি আমার পারমিশন নিয়ে করবি, তোকে না জানিয়ে করবো না। তারপরে গিয়ে প্লাস্টার যখন করেছি গত বছর, 1 বছর, মানে এই কোর্টে যাওয়ার আগে প্লাস্টারটা আমাকে দিয়ে করালো। প্লাস্টারটা করলাম, প্লাস্টার করার পরে হাইকোর্টে গিয়ে আবার ঠুকে দিল। এবার হাইকোর্টে আমি 2.5 বছর কেস লড়লাম। আমি একটা কেসে জিতেও গেছিলাম, যেহেতু ভৎসনাও করেছে ওদের জেলা পরিষদকে যে আপনারা এইভাবে বেআইনি একটা বাড়ি ভাঙছেন কেন। সেই জায়গায় দাঁড়িয়ে ও ডিভিশন বেঞ্চে গিয়ে ও বেরিয়ে গেল। আমার আর কিছু মানে প্রচুর টাকা ঢেলেছি বাড়িটা বাঁচাবার জন্য। আমি কিছু করবো না, আমাকে যদি এই থাকতে দেয় এইটুকুনি আমি থাকবো, এই ছাদটা যদি রেখে আমাকে থাকতে দেয় আমি থাকবো, নাহলে আমি রাস্তায় নামবো আর কি। আইন আমি অনেক করেছি, আর আমি কোথাও যেতে চাই না, আমার নেই কিছু, আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। আমার 3 মাস চাকরি আছে, আমি এই চাকরিটাকে তোমার ছেলেকে দিল্লিতে 25,000 টাকা পাঠাতে হয় ওখানে থাকা খাওয়ার জন্য, তারপরে বছরে বড় একটা অ্যামাউন্ট। আমি ওখান থেকে টাকা ভেঙে আমি হাইকোর্টের কেস লড়েছি শুধু বাড়িটা বাঁচাবার জন্য। এই দাদা জানেন আমার চিঠি আসে আর আমি কাঁদি, আমি টাকা পয়সা জোগাড় করবো কোথায় গিয়ে, এত টাকা কেস লড়ছি আমি অনেক কষ্ট করে এই বাড়িটা বাঁচাবার জন্য। আমি জানি না কিছু, আমি জানি না এগুলো কিচ্ছু আমি জানি না, তবে এইটুকুনি জানি আমার ভুল হয়েছে, ভুলে প্রায়শ্চিত্ত করছি। আমার ওকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। ওর দাদা আমার দেওয়া হয়, আমার ওর ভাইকে বিশ্বাস করাটাই ওর ভুল হয়েছে, আর কিচ্ছু না। এখনো ভাই করে, আর ও লোকের কথায় লোকের ইয়েতে ও নিচে বেড়ায়, মিথ্যা বদনাম দিয়ে অনেক কিছু মিথ্যা বদনাম দিয়েছে, আমি সেগুলো একটা প্রতিবাদ করিনি। আমার বয়কে কি দেখে মনে হয় যে গুন্ডা নিয়ে ওর বাড়ি টার্গেট করবে বলুন তো? আমি পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করেছি, মনে হয় কি অনেকদিন ধরে তোকে সবাই চেনো, ওকে কি মনে হয় গুন্ডা নিয়ে? আমাকে বলেছে আমি 50টা ছেলে নিয়ে নাকি ওর বাড়ি আটক করবো। আমাকে তো অনেক দিন ধরে তোমরা চেনো, ছোটবেলা থেকে বলতে আমি কি এরকম একটা ক্ষমতাশালী ছেলে বাড়িতে আমি গিয়ে 50টা ছেলে নিয়ে উঠবো? আমাকে মিথ্যা বদনাম দিয়েছে সব এখানে, অনেক দিন ধরে মিথ্যা বদনাম দিয়ে যাচ্ছে। আমি বলেছি প্রমাণ করা যে আমার এত বড় ক্ষমতা নেই যে 50টা ছেলে নিয়ে তোর বাড়ি অ্যাটাক করবো। জানি না, সেটা জানি না।
সরস্বতী বোন, আপনি কে হন? দাদার বোন। আমার বলার চেষ্টা করি, 10 বছর আমাকে এইবার হাইকোর্টে যাওয়ার আগে 3 বছর ধরে হাইকোর্টে কেস টানছি। আমাকে বলছে করে ফেল, আমি আর তোকে বাধা দেবো না। তার আগে অনেক কিছু টাকা পয়সা দিয়ে ওকে বসিয়ে মেটালাম না। আমাদের একটাই ভুল কি বলতো, ওকে আমরা বিশ্বাস করেছি, ওকে আমরা আইনের লোক ভাবছি, কিন্তু আমাদের যে ভুলটাই ও সুযোগ নিয়েছে। আর পরিবার সব শেষ। এই ভুলের সুযোগ নিয়ে 10 বছর ধরে ব্ল্যাকমেল করতে করতে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করে গেল। আমি সর্বস্ব দিয়ে ফেলেছি বাড়িতে। পৃথিবীতে এখনো তৃতীয় শক্তি আছে, এটাকে খালি মনে রাখো যে তৃতীয় শক্তি আছে। আমি তো করতাম না, আমাকে তো ব্ল্যাকমেল করে করালো বাড়িটা, প্লাস্টার গুলো সব করালো আমাকে, আমি করতাম না। আমাদের একটু ওয়েট করতে হবে, ও আমাকে না ভগবানের শক্তি ওয়েট করতে বললো যে তুই কর, আমরা বাধা দেবো না। সব ভাইরা বসে ওকে বিভৎসভাবে অপমান করলো ঘরের মধ্যে। ওর অন্য দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা গিয়ে বাড়িতে নিয়ে আসলো। বিভৎসভাবে অপমান করে 1 মাস বাড়িতে আমাকে হেনস্থ করে ও পারমিশন দিল, টাকা পয়সা নিল, নিয়ে কোর্টে ঝামেলা মেটালো, মিটিয়ে বললো যে তুই কর, আমি তোকে বাধা দেবো না। আপনার থেকেও টাকাও নিয়ে? হ্যাঁ, ও কোর্টে খরচা করেছে, টাকা নেবে না? কোর্টে হাইকোর্টে আমার নামে রিপোর্ট করেছে, তো আমার ও টাকা পয়সা যা খরচা হয়েছে আমার থেকে নিয়ে নিয়েছে। কত টাকা? 40,000 টাকা মতো নিয়েছে। নিয়ে সেখানেও দাঁড়িয়ে আমাকে করতে বললো, আমি করলাম, লোন নিলাম। 3-4টে আমার অফিসে, আমি যেতে পারবো না, আমাদের স্যাংশন বাড়ি না, আমি পারবো না, থেকে আমি এর থেকে লোন নিলাম, অফিস লোন নিয়ে আমি প্লাস্টারগুলো কমপ্লিট করলাম। যেই কমপ্লিট করলাম হাইকোর্টে ঢুকে দিল। তখন থেকে 2.5 বছর ধরে কেস লড়ছি, কত কেসে জিতেও গেলাম একবার। সেখান থেকে ওর কাজ সাজো আইনের মানুষ। এই বাড়িটা ভাঙা হলো কেন? এটা হাইকোর্টের নির্দেশ। কার বাড়ি এটা? এটা তরুণ ভবন। কেন হাইকোর্টের কেন নির্দেশ দিল এই বাড়ি ভাঙার জন্য? কি এটার কোনো স্যাংশন নেই, প্ল্যান স্যাংশনও নেই। আনঅথরাইজ কনস্ট্রাকশন হিসেবে কেস হয়েছিল, তার রেসপেক্টে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ভাঙার অর্ডার করেছে। মানে কেউ কি এর কমপ্লেন করেছিল? হ্যাঁ, কে কমপ্লেন? তরুণ ভৌমিক কমপ্লেনার, উনি কেস করেছে, ওনার এতেই হয়েছে অর্ডার তরুণ ভৌমিকের এটা ভাঙা। ওরা তো 2 ভাই, জানা যায়। সেটা ভাইয়ের জায়গা, রিলেশনশিপের জায়গা, অফিস বা অর্ডার সেটা মানা আমাদের ওটা দায়িত্ব উচিত। হাইকোর্টের অর্ডার আছে, সেই অনুযায়ী আমরা এখানে এসে আমাদের কাজটা করি। আপনি কি জেলা পরিষদ? হ্যাঁ, আমি জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট। আপনার নাম আর ডেজিগনেশন? হরে রাম রায়, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হাওড়া জেলা পরিষদ।